পশ্চিমবঙ্গের যতগুলো প্রকল্প রয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় কোনো প্রকল্প যদি থেকে থাকে সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তো এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার কিন্তু বড়সড় ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে এবার কি আগামী মাস থেকে আপনারা করে 2000 টাকা পাবেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের থেকে? তো এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক্স্যাক্টলি কী বলেছেন এবং কবের থেকে আপনারা এই 2000 টাকা বর্ধিত যে 2000 টাকা সেটা আপনারা কবের থেকে পাবেন, তো জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের মানুষের কথা মাথায় রেখে একের পর এক অভিনব প্রকল্প নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালে বিধানসভা নির্বাচনে ভোটের সময়ও জনপ্রিয় এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। পরে রাজ্যবাসীকে দেওয়া কথা রেখে সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার চালু করেন মমতা ব্যানার্জি। সেই থেকেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে প্রতি মাসে বাংলার মহিলাদের হাতে কিছু অর্থ সাহায্য তুলে দেওয়া হয়। রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান। 60 বছর হয়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকরা বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন। কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের এক্সট্রা করে আর বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করতে হবে না। অর্থাৎ যিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তিনি আজীবন লক্ষ্মীর ভাণ্ডারের টাকাই পেয়ে যাবেন, তাকে এক্সট্রা করে আর বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করতে হবে না। গত বছরই এই প্রকল্পে সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানোর এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আরও 50,000 বৃদ্ধ এবং বৃদ্ধাদের এই প্রকল্পের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। বর্তমানে এই প্রকল্পের আওতাতে তফসিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে 1200 টাকা এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে পান। প্রতি মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে মোটামুটি 10 থেকে 12 তারিখের মধ্যে প্রায় প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছে যায় এই ভাতার টাকা। তবে এবার শোনা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান নাকি 1200 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করা হবে। তাহলে কি নয়া বছর থেকেই বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ? যদি এমনটাই যদি সত্যি হয় তাহলে লক্ষ লক্ষ পরিবার কিন্তু উপকৃত হতে চলেছে। আসলে কি হয়েছে, গত বছর বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়ানো হয়েছিল। সেক্ষেত্রে তফসিলি জাতিদের জন্য 200 টাকা বাড়ানো হয়েছিল এবং সাধারণ যারা রয়েছে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য 500 টাকা বাড়ানো হয়েছিল। এবার কি রয়েছে, আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট পেশ করা হবে বিধানসভায়। সেই সময় ভাতার পরিমাণ বাড়ানো হয় কিনা সেই দিকে কিন্তু নজর রয়েছে বা নজর থাকবে সকলেরই। এইদিকে মঙ্গলবার মালদহের সভা থেকে মমতা ব্যানার্জি বলেছেন যে দিন দিন আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার। যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা আপনি পেয়ে যাবেন। এটা মা বোনেদের ভাণ্ডার, এই ভাণ্ডার উত্তরোত্তর বাড়তে থাকবে। অর্থাৎ তিনি কিন্তু নিজেই বলে দিয়েছেন যে এই লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকার পরিমাণ সেটা কিন্তু এখন যে রয়েছে 1000 টাকা, এবার রয়েছে হচ্ছে 1200 টাকা, এটাই কিন্তু আজীবন থাকবে না। এটা কিন্তু উত্তরোত্তর এই যে পরিমাণটা কিন্তু বাড়তেই থাকবে। মমতার এই ঘোষণার পর থেকেই আরও জোরালো হচ্ছে জল্পনা। অর্থাৎ দিদি কিন্তু এখানে ক্লিয়ারলি বলেই দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে যে আপনারা যারা 1000 টাকা পাচ্ছেন তারা আজীবন 1000 টাকা পাবেন, আর যারা 1200 টাকা পাচ্ছেন তারা যে আজীবন 1200 টাকাই পাবেন তেমনটা কিন্তু হবে না। যত সময় যাবে এই ভাতার পরিমাণ বাড়তে থাকবে। সেক্ষেত্রে আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট রয়েছে। তো এবার রাজ্য বাজেটে দেখা যাক যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জনসাধারণের জন্য কি এই ভাতার পরিমাণ বাড়ায় নাকি এই ভাতার পরিমাণ একই থাকে। তো যেহেতু তিনি বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ উত্তরোত্তর বাড়তে থাকবে, সেক্ষেত্রে একটা জল্পনা কিন্তু তৈরি হয়েছে। তো আপনাদের কি মনে হয় যে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ কি বাড়বে নাকি একই থাকবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।